বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দেব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই জানিয়ে দেব, পাল্টা হামলা নয়, এবার আগেই যে কোনো সময় হামলা করবে ইরান। এরপর থেকে পাশে নেই চীন, রাশিয়াও যুক্তরাষ্ট্র ইসরায়েলের ষড়যন্ত্র, খামেনিকে এবার ক্ষমতা ছেড়ে পালাতেই হবে। দর্শক, আপনার কি মনে হয়, এই ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কি দেশ ছেড়ে পালাবে ইরান ইসরায়েলের ভয়ে, নাকি সাহসিকতার পরিচয় দিয়ে শত্রুদের হামলা চালাবে? দর্শক, আপনার কি মনে হয় তা কমেন্ট করে জানিয়ে দিন। আরো জানিয়ে দিব, ইরানের ভয়ে পুতিনের সাহায্য নিলেন নেতানিয়াহু। দর্শক, এবার কি তাহলে ভয়ে পালাচ্ছে ইহুদিরা, নাকি রাশিয়ায় নতুন করে ফাঁদ পাচ্ছে নেতানিয়াহু? এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট করে জানিয়ে দিন। এবং সর্বশেষ থাকছে ইরানের স্মরণকালের ভয়াবহ গণবিক্ষোভ, ইন্টারনেট ব্ল্যাকআউট। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে, এই ভিডিওটিতে একটি লাইক এবং শেয়ার দিয়ে ছড়িয়ে দিন আপনার বন্ধুদের মাঝে, এবং পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। পাল্টা হামলা নয়, এবার আগেই হামলা করবে ইরান। ঘাত প্রতিঘাতের দিন শেষ, এবার হবে সরাসরি সংঘাত। শত্রুরা হামলা করার আগেই তাদের ধ্বংস করে দেওয়ার এক ভয়ঙ্কর রণকৌশল হাতে নিয়েছে মধ্যপ্রাচ্যের পাওয়ার হাউস ইরান। মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের বিস্ফোরক মন্তব্য এবং ট্রাম্পের হত্যার হুমকির পর তেহরানের আকাশ এখন যুদ্ধের দামামা। দীর্ঘদিনের কৌশলগত ধৈর্য এবং নিয়ন্ত্রিত পাল্টা হামলার নীতি ত্যাগ করল তেহরান। নবগঠিত ইরানিয়ান ডিফেন্স কাউন্সিল স্পষ্ট জানিয়ে দিয়েছে, এখন থেকে ইরান শুধু পাল্টা জবাবের অপেক্ষায় থাকবে না, শত্রুর হামলার প্রস্তুতির সামান্যতম লক্ষণ দেখলেই আগে ভাগেই আঘাত আনবে। ইরানের ভৌগোলিক অখণ্ডতা এবং নিরাপত্তা রক্ষায় যে কোনো সীমা অতিক্রম করতে প্রস্তুত তারা। নিরাপত্তা কর্মকর্তা আলী লারিজানি সরাসরি ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বলেছেন, মার্কিন জনগণের উচিত তাদের সেনাদের নিরাপত্তার কথা ভাবা, কারণ ট্রাম্পের হঠকারী সিদ্ধান্তের কারণে মধ্যপ্রাচ্যে মোতায়েন থাকা মার্কিন সেনাদের জীবন চরম ঝুঁকির মধ্যে পড়তে পারে। বিশ্লেষকরা বলছেন, ইরান কেবল ক্ষেপণাস্ত্র নয়, বরং হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ার হুমকিকে বড় অস্ত্র হিসেবে ব্যবহার করছে। এই জলপথ বন্ধ হলে বিশ্ব বাজারে জ্বালানির দাম আকাশচুম্বী হবে বলে সামাল দেওয়া ওয়াশিংটনের জন্য অসম্ভব হয়ে পড়বে। ওদিকে ভেনেজুয়েলার প্রেসিডেন্টকে বন্দী করার রেশ কাটতে না কাটতেই মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে সরাসরি বলেছেন, ইরানি জনগণ যদি খামেনি সরকারের বিরুদ্ধে রাস্তায় নামে এবং তাদের উপর দমন পীড়ন চালানো হয়, তবে ট্রাম্প প্রশাসন হাত গুটিয়ে বসে থাকবে না। বর্তমানে ইরানের টানা 12 দিন ধরে চলা অর্থনৈতিক বিক্ষোভকে কেন্দ্র করে শাসন পরিবর্তনের এক নতুন ছক করছে হোয়াইট হাউস। আর এসব বক্তব্য এমন এক সময় এসেছে যখন ইতোমধ্যেই অস্থির হয়ে আছে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি। এখন ইরানের এমন হুঁশিয়ারিতে ইসরায়েলের সঙ্গে দেশটির উত্তেজনা ও আঞ্চলিক অস্থিরতা আবারও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পাশে নেই চীন, রাশিয়া ও যুক্তরাষ্ট্র। ইসরায়েলের ষড়যন্ত্র, খামেনিকে এবার ক্ষমতা ছেড়ে পালাতে হবে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ধীরে ধীরে তার দীর্ঘদিন মিত্রদের হারাতে অভ্যস্ত হয়ে উঠেছেন। একসময় যাদের নিয়ে তিনি মধ্যপ্রাচ্যের প্রভাব বিস্তার করছিলেন, সেই জোট আজ ভঙ্গনের মুখে। সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদকে ক্ষমতায় টিকিয়ে রাখতে না পারা ব্যর্থতা, ইসরায়েলের ধারাবাহিক হামলা, ইরান সমর্থিত এক্সিস অফ রেজিস্ট্যান্সের বড় ক্ষতি, আর এবার ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পতন, সব মিলিয়ে তেহরানের জন্য সময়টা মোটেও ভালো নয়। সামনের বড় অশনি সংকেত। মুঘল সাম্রাজ্যের আমলে গড়ে ওঠা ইরান ভেনেজুয়েলা মৈত্রীকে একসময় বলা হতো অ্যাক্সিস অফ ইউনিটি। সেই জোট কার্যত ভেঙে পড়েছে মাদুরোর গ্রেপ্তারের মধ্য দিয়ে। সাবেক এক ইরানি কর্মকর্তা সামাজিক মাধ্যমে ব্যঙ্গ করে লিখেছেন, এখন হয়তো হিজবুল্লাহর নিরস্ত্রীকরণও মেনে নিতে হবে। ট্রাম্পের নতুন বিশ্ব ব্যবস্থা বোঝা খুব কঠিন নয়। উল্টো খামেনি শাসন নিজ দেশেই চরম চাপে। ইরানের নতুন করে শুরু হয়েছে বিক্ষোভ, অর্থনীতি গভীর সংকটে। আর গত বছর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে 12 দিনের সংঘাত কোনো স্পষ্ট বিজয় ছাড়াই শেষ হয়েছে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে ভেনেজুয়েলার অভিযানের সাফল্যকে ইরানে হামলা চালানোর সঙ্গে তুলনা করেছেন। আরো তাৎপর্যপূর্ণ হলেও মাদুরোকে অপহরণ করা হয়েছে ঠিক সেই দিনেই যেদিন ট্রাম্পের নির্দেশে ইরানের শীর্ষ সেনা কমান্ডার কাসেম সুলাইমানের নিহত হওয়ার 6 বছর পূর্ণ হয়। মাদুরোর পতনের খবরে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমেই প্রথমে অস্বীকারের সুর শোনা যায়। ঘন্টার পর ঘন্টা বলা হয় যুক্তরাষ্ট্র নাকি মিথ্যা বলছে। পরে সেই অবস্থান ধরে রাখা অসম্ভব হয়ে পড়লে শাসকপন্থী রাজনৈতিক হুঁশিয়ারি দেন মাদুরোর
আবার ফিরবেন জাতীয় বীর হিসাবেই। ইরানের বিপ্লবী গার্ডের এক শীর্ষ কর্মকর্তা দাবি করেন, এই ঘটনা আসলে আমেরিকার পতন ও অবক্ষয়ের প্রমাণ। কিন্তু বাস্তবতা হলো মাত্র নিউ ইয়র্ক আদালতে, আর রাশিয়া ও চীন নীরব দর্শক। এতে ইরানের ভেতরেই বিতর্ক শুরু হয়েছে। বিপ্লবী ঘনিষ্ঠ বিশ্লেষকরা বলছেন, আন্তর্জাতিক আইন একটি ভ্রান্ত ধারণা। টিকে থাকতে চাইলে সামরিক অর্থনৈতিক শক্তি দরকার। অন্যদিকে সংস্কারপন্থী বলছে, ইরানের দরকার জনগণের সমর্থন ভিত্তিক বৈধ সরকার।